জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননী রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে তথা বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা শ্রী শ্রী ঠাকুর কোনো দিক সম্বন্ধে বলতে বাকি রাখলেন না। ব্রহ্মজ্ঞান মানে সব বিষয় সম্বন্ধে জ্ঞান। তাই আমরা সকলেই জানি, চিরদিন সমানও কাহরি নেহি যা, চিরদিন কারোর সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। অনেক বড় বড় জমিদার ধনী পরিবার একদম ধূলিসাৎ হয়ে পথের ভিখারি হয়ে গেছে। আবার অনেক যারা ভিক্ষা করে খেত, দিনমজুর, সেই শ্রেণীর মানুষজন বিশাল অট্টালিকা প্রাচুর্যের মধ্যে বাস করছে। এই যে পরিবর্তন হয়, এটা সব দিক দিয়ে, দেশের, দশের, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক দিয়ে উত্থান পতন পরিবর্তন হতেই থাকে। মানুষের জীবনে এরকম পরিবর্তন হয় কেন? ঠাকুর এই বিষয়ে একেবারে মূল চাবিকাঠি খুলে দিয়েছেন। বললেন যে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। তাই সৎ আচারটা কিরকম, এই সৎ আচারে কি করে অভ্যস্ত হতে হয়, শ্রী শ্রী ঠাকুর তার বিস্তারিত বলেছেন। তাই লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে গেলে সদাচারী সম্পন্ন হতে হবে। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। তাই এই পাঁচটার মধ্যে একটি অঙ্গ হচ্ছে সদাচার। আর এই সদাচার সর্বত্র, শারীরিক সদাচার, মানসিক সদাচার, নৈতিক সদাচার, দৈহিক সদাচার, আর্থিক সদাচার, সব জায়গাতেই সদাচার প্রয়োগ করতে হয়। তাহলে সব দিকটাই অটুট উন্নতির পথে এগিয়ে চলে। যেখানে রাজনৈতিক ক্ষেত্রে বিভ্রান্তি, বিপর্যস্ত করব মানুষকে, ততই সদাচার ভ্রষ্ট হয়ে পড়বে, তখন রাজনীতির থেকে তাকে বিদায় নিতে হবে। এমনি করেই দেশের রাজনৈতিক, সামাজিক, আর্থিক সব অবস্থারই পরিবর্তন হয়। আর সবারই মূলে হচ্ছে এই ধর্ম। নাম ধ্যান, যজন যাজন, ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এগুলো যত প্রকট ভাবে ধরে রাখতে পারে সর্বত্র, সে তার স্বার্থ তত অক্ষুণ্ণ থাকে সব দিক দিয়ে। এই বিষয়ে মহাভারতের অনুশাসন অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। এরকম জন্মের ক্ষেত্রেও উচ্চজনী নিম্নজনীতে আমাদের জন্ম হয় কেন, শ্রেষ্ঠ মানব জন্ম থেকে একেবারে নিকৃষ্ট পশু জন্মতে আবার চলে যায় কেন, এই সকলের কারণ, কি কি আচরণ করলে আমাদের কেমন জন্ম হবে, কেমন উন্নতি লাভ করব, সব কিছুরই কারণ ব্যাখ্যা করে বলা আছে অনুশাসন অধ্যায় ভাগবত। তাই ভারতবর্ষের উপর যদি আমরা বিবেচনা করে দেখি, তবে দেখব বহু অত্যাচার, বহু অবিচার, নানা রকম দুর্বিপাক এই ভারতবর্ষের বুকে বয়ে গেছে। ভারতবর্ষ বহু বছর ধরে গোলামি করেছে। মোগলদের আধিপত্য ছিল এক সময়, তারপর ইংরেজদের বাণিজ্য করার অজুহাতে এদেশে এসে সমগ্র দেশের উপরে আধিপত্য বিস্তার করে, অত্যাচার শুরু করে। জোর করে নীলকর সাহেবরা নীল চাষ করাতো, চাষিদিকে বেত্রাঘাত করতো, কষাঘাত করতো। আর এইভাবে অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে স্বীয় বুদ্ধি, কৌশল, অধ্যাবসায় এবং তেজস্বিতার প্রভাবে সমগ্র ভারতবর্ষের উপর প্রভুত্ব বিস্তার করলো তারা। আর
বাণিজ্যের দণ্ড এবার রাজদণ্ডে পরিণত হলো। দেশের সর্বময় কর্তা হয়ে উঠলেন ইংরেজগণ। ইংরেজরা এদেশের সংস্কৃতির উপরেও আধিপত্য বিস্তার করলো। ফলে দেশের মানুষ পাশ্চাত্য অনুকরণের যত্নবান হয়ে উঠলো। কেউ ছিটেফাটা একটু ইংরেজি বলতে পারলেই তাকে সরকারি চাকরি দেওয়া হতো। তাই প্রলোভনে পড়ে অনেক মানুষই ইংরেজি শেখার চেষ্টা করতে লাগলো। রাজনৈতিক সচেতন ভারতীয়দের বুদ্ধিজীবীরা ইংরেজদের শাসন, শোষণ পদ্ধতি, দমন নীতি, সাম্প্রদায়িক বিদ্বেষ, রাজ্য বিভাগ নীতি এই সবগুলো বুঝতে পারতেন এবং স্বাধীনতা বা স্বরাজ লাভের আদম্য আগ্রহ নিয়ে তারা সংগঠিত হতে লাগলো। এইভাবে অবশেষে স্বাধীনতা এলো, কিন্তু তা এলো দেশ বিভাজিত হয়ে, সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে, সংহতি ও সংগতি হারা হয়ে। স্বাধীনতা এলো সত্যি, কিন্তু তার জেল্লা নেই। শেষে ঠাকুর বললেন, স্বাধীন হওয়া মানেই কৃতি অনুচর্যায় নিজেকে ধারণ পোষণ সক্ষম করে তোলা এবং অন্যকেও তাই করে তোলো। সমচীন শাশ্বত নীতির পরিচালনা যত নিখুঁত, স্বাধীনতা তত সার্থক। আর সুসংহত বৈশিষ্ট্যপালী আপরিয়মান সত্তা পোষণী অনুশাসন উদ্দীপ্ত স্বাধীনতা তাই প্রকৃত স্বাধীন। তাই স্বাধীনতা কখনো মানুষের ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে হরণ করে না, বরং তা ব্যক্তির সত্তাকে ধারণ করে। স্বাধীনতার মধ্যে থাকবে একটা সচ্ছল গতি। স্বাধীনতা মানেই শুভ, যা তাকে ধারণ করা, পালন করা, পোষণ করা, রক্ষণ করা। এই হচ্ছে স্বাধীনতা। যেমন করে দেশ তথা জন জাতি সবাইকে পালন পোষণের মাধ্যমে রক্ষা করতে হবে, সেই বিষয়ে জ্ঞানই হলো পূর্তনীতি বিষয়ক জ্ঞান, রাজনীতি বিষয়ক জ্ঞান। এই পালন পোষণ রক্ষণের তৎপরতার জন্য সামগ্রিকভাবে যা যা করণীয় তা সংগ্রহ করতে হবে এবং প্রয়াসশীল হয়ে এই পূর্তনীতিবিদ, রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। দেশের উন্নতি যত যা কিছুর উপর নির্ভর করুক না কেন, শক্ত সাবধ মানুষ অর্থাৎ লোকপালি, সংরক্ষণশীল, তেজস্বী, সংগঠন পরায়ণ ও ইষ্টতপা ব্যক্তি যদি রাজ্য পালনের গোড়ায় থাকে, তবে সেই দেশ সাধারণত বেড়ে ওঠে। আমরা অনেক বড় বড় নেতার নাম আজও স্মরণ করি, যারা সামগ্রিকভাবে দেশকে মঙ্গলমুখী অভিযানে নিয়ে গিয়েছেন। প্রেসিডেন্ট রুজভেল্টের কথা 1858 সাল থেকে 1919 আমরা তার নাম জানি। তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সভাপতি। তিনি বড় বাগ্মী ছিলেন, ত্যাগী ছিলেন এবং বিখ্যাত ছিলেন। তিনি বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য সমধিক খ্যাতি অর্জন করেছিলেন। তাকে সেই জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সেই অর্থে তিনি জনকল্যাণের জন্য সেই অর্থ ব্যয় করেছিলেন। এব্রাহাম লিঙ্কন 1809 থেকে 1865 সাল পর্যন্ত ছিলেন একজন মহাপ্রাণ মনীষী ও নেতা ছিলেন তিনি। আমেরিকার গৃহযুদ্ধ ও তার বিচক্ষণতার দরুন সমস্ত গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছিল। তার ঐকান্তিক প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রগুলিকে প্রকৃত মুক্ত করে দিয়েছিল। আমেরিকার দাস প্রথা তিনি উচ্ছেদ করে দিয়েছিলেন। ফ্লোরেন্স নিবাসী মেকিয়াভেলি এবং একজন বড় রাজনৈতিকবিদ ছিলেন, ঐতিহাসিক ছিলেন। তিনি খুব বুদ্ধিমান নেতা ছিলেন। তার লিখিত বহু পুস্তক, যেমন দি প্রিন্স, পূর্তবিজ্ঞানের উপরে একটি বড় অবদান। এদের প্রত্যেকের জীবনে এক একটা মহাত্মা ছিল, ছিল ক্রমাগতি তীব্রতা এবং নিষ্ঠা। জন জাতি ও দেশের সর্বাঙ্গীন সেবার জন্য তারা উৎসর্গীকৃত। ছত্রপতি শিবাজী যেমন মহারাষ্ট্রের প্রতিষ্ঠাতা,
শিবাজি তার জীবনে প্রেরণা ও উৎসাহ লাভ করেছিলেন দাদাজি কোন্ডদেবের কাছ থেকে, এক সুপণ্ডিত এবং বিচক্ষণ ব্রাহ্মণের নিকট থেকে। রামদাস স্বামী তার গুরু ছিলেন। শিবাজির গুরু ভক্তি, মাতৃভক্তি, দেশভক্তি, অধ্যাবসায় ইত্যাদি অতুলনীয়। ধর্মের প্রতি তার ছিল শ্রদ্ধা প্রগাঢ়। তার প্রচেষ্টা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, এক ধর্ম এক রাজ্য বেঁধে দিব আমি। এদের প্রত্যেকের জীবনে এক একটা গ্লোয়িং অ্যাসপেক্ট বা একটা মহৎ আদর্শ ছিল, যার ফলে তারা সবাই মহান হয়ে উঠেছিলেন, সার্থক হয়ে উঠেছিলেন। অহংকে প্রতিষ্ঠা করার জন্য তারা কখনো বাহবা নেওয়ার জন্য জীবন ব্যতীত করেননি। আদর্শ কেন্দ্রিক জীবন যাপন, সার্বিক মানব কল্যাণের জন্য নিমগ্ন করেছিলেন নিজেদের। ইতিহাসের দিকে নজর করলে আমরা দেখতে পাই, জার্মানির সর্বময় কর্তা হিটলার, হের অ্যাডলফ, উত্তর রাষ্ট্রায়ত্তে তার জন্মস্থান। অঙ্কনের কাজে এবং রাজমিস্ত্রির কাজে তার যথেষ্ট দক্ষতা ছিল। স্বদেশকে তিনি ভালোবাসতেন। তিনি অসম্ভব দাম্ভিক ছিলেন। রাজ্য জয়ের স্পৃহা ছিল অদম্য। তারই জন্য দ্বিতীয় মহাযুদ্ধ বাঁধে। তিনি বহু রাজ্য জয় করেছিলেন। পরিশেষে ইঙ্গো মার্কিন ও সোভিয়েত বাণিজ্যে বাহিনীর কাছে পরাজিত হন। অবশেষে আত্মহত্যা করেন। এর প্রতিভা এবং গুণ থাকা সত্ত্বেও তার জীবন সার্থক হয়ে ওঠেনি। জার্মান রাজ্যটা 4 ভাগে বিভক্ত হয়েছিল তারই কৃতকর্মের ফলে। লাভ হলো কি? ধ্বংস, শুধু লক্ষ্যই। রানা প্রতাপ সিংহ কম বীর ছিলেন না আমাদের, কিন্তু উপযুক্ত চালক ও আদর্শ ব্যক্তিত্ব না থাকার দরুন তার জীবন সর্বতোভাবে সাফল্যমণ্ডিত হয়নি। তাই মানুষ যা করে তার পিছনে থাকা চাই ইষ্ট। এই ইষ্ট বা আদর্শ প্রতিষ্ঠার জন্যই জীবন, তাকে তৃপ্ত করার জন্যই মানুষের কর্ম সাধনা তৎপরতা। তার শান্তি ও তৃপ্তি আমাদের একমাত্র কাম্য। তবেই নিজের জীবনের প্রতিষ্ঠা লাভ হয়, মনুষ্য জীবন সার্থক হয়। তাই বিধি মাফিক চলতে হয়, বিধাতার বিধান মেনে চলতে হয়। আমরা রাজ্য পালন করতে চাই, দেশকে শাসন করতে চাই, শুভে নিয়ন্ত্রিত করতে চাই। আদর্শ ব্যক্তি যিনি, তিনি জানেন সবটা। তাই তিনি অভ্রান্ত, তিনি বেত্তা পুরুষ। যারা নেতা তারা ওইরূপ আদর্শকে অনুসরণ করেই জীবনে সাফল্য অর্জন করে উঠেছেন। এই আদর্শ ব্যক্তিত্বের অভাবে অবর্তমানে আমাদের কি করণীয় সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সেই মহান পূরণকারী আদর্শ ব্যক্তিত্বের অভাবে তার বংশধরদের মধ্যে যদি কেউ এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে চলে, তখন তাকে তোমরা কেন্দ্র করে চলবে। ইষ্টবাহী চেতনা তিনি তখন বহন করবেন। রাজ্য পালনের উপকরণ সম্বন্ধে বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন এক জায়গায় যে রাজ্য পালনের প্রথম ও প্রধান উপকরণই হচ্ছে উপযুক্ত মানুষ, সমরোপকরণ, যোগ্য প্রস্তুতি। এগুলির সাথে সাথে চাই কৃষি কার্য উৎকর্ষ, শিল্পায়ন, শিক্ষা, সুবৈধ বিবাহ। তার সঙ্গে দরকার উপযুক্ত রাজকর্মচারী নিয়োগের সময় বংশমর্যাদা তথা পিতৃকুল মাতৃকুল এবং তাদের অভিজাত সম্পন্ন কর্ম পরিচয়ের উপর সবিশেষ জোর দিতে হবে। এমনকি প্রয়োজন হলে এই সব নিয়োগ ব্যাপারে গুপ্তভাবে অনুসন্ধান করে উত্তম এবং উপযুক্ত বুদ্ধিমান এবং ব্যক্তিত্বযুক্ত বংশ আদর্শ নিষ্ঠা বিহীন যেন না হয়। শ্রী ঠাকুর বলেন, রাজকার্য বিষয়ক উচ্চ সরকারি পদে যারা নিয়োজিত হবেন তারা সৎ, কুশল সম্ভূত কিনা, বোধি নিপুণ কিনা, লোক রঞ্জনী কিনা, তীক্ষ্ণতা তাদের কতটা, কূটকৌশলী ব্যক্তিত্ব সম্পন্ন কিনা, শ্রেষ্ঠে তাদের আনতি আছে কিনা, এগুলো সন্ধিৎসু সহকারে
অনুধাবন করতে হবে, তারপরে তড়িৎ কর্মা কিনা বিশেষভাবে পরিলক্ষণীয় বিষয়। আর তা না করে যদি আমরা অযোগ্য ব্যক্তিকে নিয়োগ করে থাকি, কোটা সিস্টেমে পরীক্ষায় ফেল করলেও পাস করিয়ে, যোগ্যতা না থাকলেও যোগ্যতার পদে আসীন করি, তবে অযোগ্যতায়, অদক্ষতায়, আনস্কিলে ভরে যাবে দেশ। যোগ্যতা এবং কর্মনিপুণতা, কর্মকুশলতা বিচার না করে কাউকে নিযুক্ত করা ঠিক নয়। তার থেকে সুষ্ঠু পরিচালনা, বোধিদীপ্তি ব্যবস্থা আশা করা যাবে না। এগুলো সব নিছক প্রহসনে পরিণত হবে। তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। তার সমূহ ক্ষতি হবে। এমনকি সুচারু নৈতিক সুবৃদ্ধি সম্পন্ন তারা ওই ক্ষতি ও অধঃপথের উপাসক হয়ে ওঠে, যা সমাজের, দেশের, দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। আজ সমগ্র দেশে বর্ণ সংকট, জাতি সংকট, কৃষ্টি সংকট দেখা গেছে। কেননা ঘরে ঘরে এখন অবৈধ বিবাহ ছেয়ে গেছে। এমনকি প্রতিলোমজ বিবাহ শুধু নয়, একেবারে নিকৃষ্ট বিবাহ শুরু হয়েছে। মানুষ জাতি, ধর্ম, বর্ণ, বংশ লোপাট করে দিয়েছে। আবার যদি এই বিষয়ে তুমি বলতে যাও কৃষ্টির কথা, মানুষ তোমাকে ভুল বুঝবে। কামে বাধা দিলে ক্রোধের উৎপত্তি হয়ে তোমাকে একেবারে জীবনে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। ফলে কৃষ্টির চাষও লোপ পেয়েছে। এইরূপ অপপ্রজননের যে কি ভয়ানক পরিণাম তোমরা কল্পনাও করতে পারছো না। শ্রী ঠাকুর বলছেন, এই ভারত বহু অত্যাচার সহ্য করেছে বাইরের, এখন শুরু হয়েছে অন্তর্নিহিত দ্বন্দ্ব, অত্যাচার। প্রত্যেক ঘরে ঘরে সংসারে পিতা পুত্র, আত্মীয় স্বজন, সকলের মনে আগুন, অশান্তির আগুন। সকলকে মেনে নেওয়ার ভাবের চাষ, কালচার শুরু হয়েছে। মা বাবার প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, প্রণাম করা, তাদের মুখের উপরে কখনো কথা বলতো না যে সন্তানরা। বাবা অন্যায় বলুক আর ন্যায় বলুক মাথা নিচু করে তা পালন করত। পিতৃ আদেশ পালনের জন্য 14 বছর বনে গিয়েছিলেন। স্বয়ং পুরুষোত্তম রামচন্দ্র আচরণ করে শিখিয়েছিলেন পিতৃ আদেশ পালন কেমন করে করতে হয়। খালি পায়ে ছিলেন 14 বছর, হারিয়েছিলেন নিজের সহধর্মিনীকে। তবুও জঙ্গলে থেকেই বানর সেনা, অন্যান্য সেনাদের সংগ্রহ করে তাকে উদ্ধার করেছিলেন। কখনো রাজ্যের থেকে কোনো সৈন্য চাননি। এই যে তার স্যাক্রিফাইস, এই যে তার ত্যাগ, পিতার আদেশ পালনের যে অদম্য প্রচেষ্টা, তাতে কত ক্ষতি হয়েছিল। অনেকেই রেগে গেছিলেন, কিন্তু সমস্ত মানুষকে বুঝিয়েও তিনি পিতৃ আদেশ পালনে বিন্দু মাত্র সরে যাননি, কুণ্ঠিত হননি, ব্যথিত হননি। এই তো ঐশ্বর্য, এই তো ঐতিহ্য ভারতবর্ষে। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে তুলতে হবে। ভারতের নিজস্ব ঐতিহ্য প্রতিপালনের জন্য একটা নেশা আছে বলেই এটা সম্ভব হয়েছিল। সূর্যবংশীয় আদর্শকে তিনি মাথায় নিয়ে সবকিছু সহ্য করেছিলেন। বহু শঙ্করাচার্যের বিকৃত ব্যত্যয়ী পরিণাম ঠিক থাকবে। কে এসে আবার হাল ধরবে, কে পথ দেখাবে, বাঁচাবে ভারতের জন, জাতি ও দেশকে? পথ দেখাবেন সেই মহান আদর্শ পুরুষ। আর যিনি সমস্ত বিষয়ে বিস্তারিত বলে গেছেন, তিনি যুগ পুরুষোত্তম, যুগ সমস্যার সমস্ত সমাধানকারী। সব সমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান। এমন কোন দিক তিনি বাদ দিলেন না যার ব্যত্যয়ে মানুষ ভ্রষ্ট হয়, নষ্ট হয়, পথ না খুঁজে পায়, এরকম জিনিস তিনি রাখলেন না। তিনি দেহ অবসানের আগে পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত কষ্ট হলেও বাণী দিচ্ছেন মানুষের সমস্যার সমাধানের জন্য। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর আপনার শরীরটা ভালো নেই, আপনি কেন এখনো চিৎকার করে এত সব প্রশ্নের উত্তর বলছেন?
শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হচ্ছে আমার যদি কোনো একটি বলতে ত্রুটি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, তোমাদের হয়তো জ্ঞান পরিপূরণ হবে না, তখন তোমরা অন্য উল্টো পথে চলবে। সেই জন্য আমার যেন প্রচেষ্টা বা ত্রুটি না থাকে প্রচেষ্টায় মানুষকে বাঁচানোর, বাড়ানোর, পথ দেখানোর ক্ষেত্রে। তাই আমি আমরণ শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত তোমাদের বলে যাই, করে যাই, কি করা উচিত, কি করা উচিত নয়। এই পথ দেখাবেন সেই আদর্শ মহাপুরুষ, যিনি গুরুর গুরু, যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই আদর্শ কেন্দ্রিক পুরুষকে আমরা জীবনে পেয়েছি। তাকে ধরে যদি আমাদের সমস্ত দেশের নায়করা চলেন, তবে দেশের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি দক্ষ, প্রগাঢ় অনুরাগে চলতে পারবে, আদর্শের স্বার্থ প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেক ব্যক্তি এবং দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে, স্বর্গরাজ্য নেমে আসবে এই পৃথিবীর বুকে, এমনটি আশা রাখেন বিধাতা স্বয়ং। সেই জন্য তার এত প্রচেষ্টা। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু বাবা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে সব বিষয়ে যার জ্ঞান আছে তিনি ব্রহ্মজ্ঞানী। সদাচারে কি করে অভ্যস্ত হতে হয় তা বিস্তর আলোচনা করলেন। শারীরিক, মানসিক, দৈহিক, নৈতিক সদাচার মেনে চলতে হয়। স্বাধীনতা কারোর স্বাধীনতা হরণ করেন না। লোকপালই হতে হবে, ত্যাগী হতে হবে। আব্রাহাম লিঙ্কন রুজভেল্টের কথা শুনে সমৃদ্ধ করলেন। ছত্রপতি শিবাজির গুরু ছিলেন রামদাস। এদের জীবনে প্রত্যেকের গুরু ছিলেন, গুরুর আদেশ মেনে চলেছিলেন বলে জীবনে উন্নতি লাভ করেছেন। আবার রাণা প্রতাপ সিংহ, হিটলারের জীবনে গুরু ছিল না বলে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। আদর্শ ব্যক্তিত্বের অভাবে রাজ্য পালন সম্ভব না। আদর্শ